29 মার্চ 2025-এ কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি মীন রাশিতে শনিদেবের গোচর হয়েছে। এটা আমরা অল্প বিস্তর সকলেই হয়তো জানি, যারা জ্যোতিষ চর্চার সঙ্গে যুক্ত বা জ্যোতিষকে যারা ভালোবাসি তারা আমরা সকলেই হয়তো খবর পেয়েছি বা জানি। কিন্তু এখন প্রশ্ন হলো, এই শনির যে দ্বাদশ রাশি অর্থাৎ মীন রাশিতে যে গোচর হয়েছে, ট্রানজিট হয়েছে, গমন হয়েছে, সেটা আমাদের জীবনে, মনুষ্য জীবনে কতটা প্রভাব ফেলবে সেটা নিয়েই আমাদের মাথা ব্যথা, তাই তো? তাহলে সেখানে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি ছোট্ট করে জানাতে চাই যে এই শনি সাড়ে সাতির প্রভাব কতটা কিভাবে মানুষের জীবনের উপর পড়তে পারে বা পড়ে, তার সত্যিই কি কোনো প্রভাব আছে, এই বিষয়ে আজকে আমার ভিডিও। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অনুপম চট্টোপাধ্যায়। আমার অ্যাস্ট্রোফ্লো চ্যানেল থেকে আমি সকলকে প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমি আমার আজকের ভিডিও শুরু করছি। মূল যে প্রসঙ্গটা হচ্ছে সেটা হচ্ছে শনির সাড়ে সাতি। আগে একটু বলে নিই যে শনির সাড়ে সাতি কি। আমরা ভারতীয় জ্যোতিষে যেটা জানি যে শনি যে রাশিতে অবস্থান করেন শনিদেব, সেই রাশির আগের রাশি এবং তার পরের রাশি, এই তিনটি রাশিকে নিয়ে শনির সাড়ে সাতির এই চক্রটি চলে। কিন্তু ভারতীয় জ্যোতিষের যে আকর গ্রন্থগুলো রয়েছে, যেমন বৃহৎ পরাশর হোরা বা জৈমিনী সূত্র, এতে কি শনির সাড়ে সাতির কোনো উল্লেখ আছে? আমি বলবো না, নেই। কোথাও তেমন কোনো কিছুর সন্ধান পাওয়া যায় না। বা কবে থেকে শনির সাড়ে সাতির ভারতীয় জ্যোতিষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়লো, সেই সম্পর্কেও কিন্তু আমাদের তেমন কোনো সুস্পষ্ট ধারণাও নেই। কিন্তু তবু চলে আসা এই যে আলোচনার বিষয়টা, সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে এবং তার কি প্রতিকার প্রতিবিধান রয়েছে সেটা সম্পর্কেও আমাদের বলতে হবে। কারণ যেহেতু আমরা অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত, অ্যাস্ট্রোলজি পেশার সঙ্গে যুক্ত, আমরা অ্যাস্ট্রোলজার, সেহেতু মানুষদেরকে দিশা দেখানো এটা আমাদের একটা কর্তব্য। তা আমি আগে বলে নিই যে শনির সাড়ে সাতির প্রভাব কি, কেন শনির সাড়ে সাতির প্রভাব নিয়ে এত মানুষের মাথা ব্যথা বা মানুষের এত ভীতি বা ভয়। যেহেতু কালপুরুষের রাশিচক্র 12টি এবং শনি প্রত্যেক রাশিতে 2.5 বছর করে অবস্থান করে, সেহেতু শনির এই পুরো কালপুরুষের 12টা রাশি ঘুরে আসতে 30 বছর সময় লাগে। এবার আমরা বৈদিক জ্যোতিষে জানি যে শনিচন্দ্রের এই যে যোগটা, এটা একটা অন্যতম 20 যোগ। সেই হেতুই আমাদের শনির এই ট্রানজিট বা এই গোচর আমাদের মনের উপরে প্রভাব ফেলে, এবং যদি আমাদের মন সেই সময় দৃঢ় না থাকে, যদি আমরা আমাদের কাজে ফোকাস না হই, যদি আমাদের দৈনন্দিন জীবনে কোনো স্খলন আসে, তাহলে কিন্তু তখন সেই প্রভাবটা যেন অতিমাত্রায় আমাদের মনে হয়। তা আমি সহজ উপায়ে আপনাদের বলবো যে কিভাবে আপনারা দেখবেন যে আপনাদের এই শনির সাড়ে সাতি, অর্থাৎ কুম্ভ, মীন এবং মেষ, এই তিনটে রাশির যে শনির সাড়ে সাতি চলছে, মেষে শুরু হলো, তা আমরা কিভাবে দেখব, এবং সিংহ এবং ধনুর যে ঢাইয়া শুরু হলো, ঢাইয়া নিয়েও আমি বলবো যে সবসময় শনির চতুর্থ রাশি এবং অষ্টম রাশি এদের ঢাইয়া হয়। তাতে আমরা কিভাবে বুঝবো যে আমার এই শনির সাড়ে সাতি বা ঢাইয়া আমাদের ওপর কেমন প্রভাব ফেলবে? প্রথমেই আমরা জেনে নিই যে চন্দ্র পায়া কি, সেই বিষয়টা সম্পর্কে জেনে নিই। যে আমাদের ভারতীয় জ্যোতিষে 4টে পায়াকে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে স্বর্ণ পায়া, যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র যদি
প্রথম ঘর, 1 নম্বর ঘর, 1 নম্বর ঘর, 6 নম্বর ঘর এবং 11 নম্বর ঘরে অবস্থান করে, তাহলে আপনি জানবেন যে আপনার স্বর্ণপায়া রয়েছে বা স্বর্ণপায়া হয়েছে। তার কি এফেক্ট আমি বলছি। দ্বিতীয় হচ্ছে রৌপ্য পায়া বা সিলভার পায়া। সিলভার পায়া, সিলভার পায়া সেটা কখন কিভাবে সৃষ্টি হবে? যদি আমাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র 2 নম্বর ঘর, 5 নম্বর ঘর এবং 9 নম্বর ঘরে অবস্থান করে, তাহলে সেটা হবে সিলভার পায়া বা রৌপ্য পায়া। আবার তাম্র পায়া কখন হবে? কপার, কপার পায়া কখন হবে বা তাম্র পায়া? যখন আমাদের চন্দ্র জন্ম কুণ্ডলিতে 3, 7 এবং 10 নম্বর ঘরে অবস্থান করবে, তখন সেটা হবে তাম্র পায়া বা কপার পায়া। আর শেষ হচ্ছে আমাদের আয়রন পায়া বা লৌহ পায়া। আয়রন, আয়রন পায়া বা লৌহ পায়া কখন হবে? যদি আমাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র 4, 8 এবং 12 নম্বর ঘরে অবস্থান করে, তাহলে আমাদের আয়রন পায়া বা লৌহ পায়া হবে। এবারে আমরা দেখব যে স্বর্ণপায়া যারা পেয়েছেন, যাদের 7.5 চলছে বা ঢাইয়া চলছে, তারা কিন্তু নিউট্রাল ফল পাবেন। ওকে ওকে, ভালো মন্দ নয়, নিউট্রাল, এমন কিছু চিন্তার বা ভয়ের কোনো কারণ নেই। সিলভার পায়া যারা পেয়েছেন তাদের কিন্তু অতীব উত্তম। 7.5 মানেই খারাপ নয়, 7.5-তে অনেক ভালো হয়। যারা সিলভার পায়া পেয়েছেন, রৌপ্য পায়া পেয়েছেন, আপনারা দেখে নেবেন, তারা কিন্তু খুব ভালো ফল পাবেন, অতীব উত্তম ফল পাবেন। তাম্র পায়া যারা পেয়েছেন তারাও কিন্তু নিউট্রাল বাট পজিটিভ ফল পাবেন, তারাও ভালো ফল পাবেন। শুধুমাত্র আমি বলবো যারা আয়রন পায়া বা লৌহ পায়া পেয়েছেন তাদের ক্ষেত্রে একটু নেগেটিভ বা ব্যাড। কিন্তু আমি প্রথমেই একটা কথা বলেছি যে আমাদের যদি জীবনযাত্রা প্রণালী, দৈনন্দিন অভ্যাস যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে শনিদেব আমাদের উপরই তুষ্টই থাকেন, কখনো তিনি ক্রোধান্বিত বা তিনি আমাদের কোনো খারাপ ফল করেন না বা দেন না। তাহলে এবার আমাদের প্রতিকারের জায়গায় আমরা আসি। সেটা হচ্ছে প্রতিকার আমাদেরকে বলতে হবে। আমরা যেহেতু জ্যোতিষের ডাক্তার, সেহেতু ডাক্তারের কাছে গেলে যেমন আমরা ওষুধ তিনি প্রেসক্রাইব করেন, আমাদেরকেও প্রতিকার দিতে হয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে ডাক্তার কিন্তু একটা কথা বলেন যে ওষুধের থেকে পথ্য বড়, তাই না? তাই আমাদেরকে কিন্তু প্রথম ওই পথ্যর জায়গাটা ভাবতে হবে। পথ্য বলতে জীবনযাত্রা প্রণালী। শনিদেব কি চান? হার্ডওয়ার্ক, অনেস্টি, ডিসিপ্লিন, এগুলো কিন্তু শনিদেব চান। যদি আপনার জীবনে সেইগুলো আনেন তাহলে আপনার ভালো হবে। আপনি যদি সেইগুলো না আনেন, হাজার প্রতিকার করেও কিন্তু আপনার শনি মন্দিরে গিয়ে মাথা ঠেকালেও কিন্তু আপনার কোনো ভালো হবে না। তাই আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রথম বলি যে তোমরা প্রথম যেটা করবে যে সূর্যোদয়ের আগে তোমরা ঘুম থেকে উঠবে, যতটা পারো আগে উঠে তোমরা তোমাদের সকালবেলার কাজ সেরে তোমরা তোমাদের পড়াশোনায় বসবে, মন দিয়ে পড়াশোনা করবে, বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করবে এবং যারা গুরুজন আছেন তাদেরকেও তোমরা ভক্তি শ্রদ্ধা করবে। তাহলেই দেখবে এই 7.5 তোমার কোনো প্রভাব পড়ছে না। ঠিক তেমনি ভাবে আমি বড়দেরকে মানে আর কি বলবো, যারা নেশা করেন, যে কোনো ধরনের নেশা, যেমন তামাক হতে পারে, বিড়ি, সিগারেট, গাঁজা, মদ, এই ধরনের যারা নেশা করেন, তাহলে আপনারা নেশা থেকে দূরে থাকুন। নেশা থেকে দূরে থাকলেই আপনার দেখবেন ভালো হচ্ছে, কোনো প্রকার প্রতিকারে তেমন আপনার প্রয়োজন হবে না। এবং যেটা করতে হবে, যারা শ্রমিক শ্রেণী, যাদের আমরা লেবার ক্লাস বলি, যারা দেহে খেটে তাদের রোজগার করে, তাদেরকে কিন্তু আমরা যেটা করব, তাদেরকে আমরা সম্মান দেব, তাদের মজুরি নিয়ে অযথা কৃপণতা করব না। আমরা যেটা করি
2 টাকা, 1 টাকা, 5 টাকা নিয়ে আমরা কৃপণতা করি যে 10 টাকা ভাড়া আর কি দেবো না, 5 টাকা দেবো, 15 টাকা ভাড়া দেবো না, 5 টাকা দেবো, এই ধরনের যে আমরা তাদের সঙ্গে তর্ক বিতর্কে যাই, আমরা সেটা করব না, বরং 2-1 টাকা বেশিই দিন। কারণ আপনি যে পয়সা নেশা করছেন বা বাজে ব্যয় করছেন, তার থেকে যদি তাকে 5 টাকা বেশি দেন, তাতে আপনার ভালোই হবে, খারাপ কিন্তু হবে না। এবার আমি আসি প্রতিকার আমরা কি করতে পারি। প্রথমেই যেটা সব থেকে ভালো রেমিডি আমরা জানি, সেটা হচ্ছে সর্ষের তেলের সঙ্গে শনির দেবের একটা যোগাযোগ আমরা লক্ষ্য করে থাকি। কেন সর্ষের তেল, তার একটা পৌরাণিক কাহিনী আছে, ছোট্ট করে একটু মানে বলে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যে যখন রাবণ শনিদেবকে কারারুদ্ধ করেছিলেন বা তাকে আটকে রেখেছিলেন, তখন শনিদেব হনুমানজির কাছে প্রার্থনা করেন যে আপনি আমাকে এই রুদ্ধ অবস্থা থেকে আমাকে আপনি মুক্ত করুন। তখন হনুমানজি শনিদেবকে ওই কারাগার থেকে নিক্ষেপ করে তিনি দূরে ছুঁড়ে ফেলে দেন। ফেলে দেওয়াতে তাতে তার যে অঙ্গে যে ব্যথা হয়, সেই ব্যথার উপশম করার জন্য হনুমানজি সর্ষের তেল দিয়ে তার মালিশ শুরু করেন। এই জন্যই সর্ষের তেলকে এত গুরুত্ব দেওয়া হয়। এটা একটা পৌরাণিক কাহিনী। তা যা হোক, আমি প্রতিকারে আসি। প্রথম প্রতিকার আমি বলবো যে আপনারা শনির 7.5 ভালো রেজাল্ট পেতে গেলে আপনারা প্রথম সূর্যদেবকে ধরুন, সূর্যদেবকে আপনাদের জীবনে নিয়ে আসুন। কারণ সূর্যদেব হচ্ছেন আমাদের আত্মবল, সেলফ এস্টিম, সেলফ কনফিডেন্স আমাদের সূর্যদেব দেন। তাই আমরা প্রথম যেটা করব, আমি ছাত্রছাত্রীদেরও বলছি এবং সকলকে আমি বলছি যে আপনারা প্রত্যেক দিন আদিত্য হৃদয়ম স্তোত্র যদি পাঠ করতে পারেন অতীব উত্তম, যদি পাঠ না করতে পারেন তবুও আপনারা শুনতে পারেন। ইউটিউবে যাবেন, সার্চ করবেন, দেখবেন 9 মিনিট 39 সেকেন্ডে সুন্দর একটা ভিডিও রয়েছে, আপনারা চালিয়ে সেটা শুনবেন। এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে আপনারা আর একটা উপায় রয়েছে লাল কিতাবে, খুব সুন্দর একটা উপায়, সেটা হচ্ছে ছায়াপাত্র দান। ছায়াপাত্র দান জিনিসটা কি? সেটা হচ্ছে লোহার একটা কোনো কটরি বা কোনো লোহার একটা পাত্রের মধ্যে সর্ষের তেল নিলেন, যার 7.5 চলছে বা শনির প্রভাব চলছে, তিনি তার মুখটা সেই তেলের মধ্যে দেখবেন। সেটা নিশ্চয়ই আয়নার মতো অত ঝকঝকে চকচকে হবে না, কিন্তু ওই যে প্রতিবিম্বটা পড়লো, সেই পাত্র সহ তেলটা আপনি কোনো গরিব মানুষকে দান করুন। দান করার অর্থ কিন্তু এটাই যে যাতে সেটা তার কাজে লাগে, তার উপকারে লাগে। এটা গেল দ্বিতীয়। তৃতীয় হচ্ছে দক্ষিণ ভারতে একটা খুব সুন্দর শনির 7.5 একটা রেমিডির কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কালো কাপড়ে কালো তিল নিয়ে 9টা পুঁটলি আপনি বানাবেন। 9টা পুঁটলি বানানোর পর সেটাকে আগের রাত্রে আপনি তিল তেলে ভিজিয়ে রাখবেন। তিল তেলে ভেজানোর পর আপনি পরের দিন গিয়ে, সবসময় সূর্যাস্তের আগে কিন্তু করবেন, সেটা হচ্ছে যে 9টা পুঁটলি আপনি হনুমানজির মন্দিরে শনিবার গিয়ে আপনি 9টা পুঁটলি একটার পর একটা আপনি জ্বালিয়ে দেবেন। এটা একটা প্রতিকার। আর যে প্রতিকারটা আর একটা রয়েছে, সেটা হচ্ছে যে দান। আপনি কি দান করবেন? খুব সিম্পল ওয়েতে আমি বলি যে আপনি যারা শ্রমিক শ্রেণীর লোকেরা রয়েছে, যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, তাদেরকে নোনতা জাতীয় জিনিস যেমন সিঙ্গাড়া, নিমকি, এই ধরনের জিনিস আপনি খাওয়াতে পারেন। এবং দান আপনি মন্দিরে দান করতে পারেন, তবে আপনি নিডি পার্সনদেরই দান করবেন, সেটাই আমাদের শাস্ত্রে বলা হয়েছে। কখনোই বড় লোকদেরকে কেউ দান করতে বলে না। আপনারা যেটা করবেন, লোহার চিমটা বা তাওয়া বা কড়াই আপনার যদি পকেট পারমিট করে, তাহলে আপনি সেটা দান করতে পারেন। আর প্রথমে বলেছি যে শিবলিঙ্গে আপনি সর্ষের তেল অর্পণ করতে পারেন। সেটা কিন্তু সব সময় করবেন সূর্যাস্তের আগে, সূর্যাস্তের পরে নয়। সূর্যাস্তের পরে শুধু একটাই রেমিডির কথা বলছি, এটাই আমার শেষ রেমিডি। সেটা হচ্ছে যে একটা সর্ষের তেলের প্রদীপ জেলে আপনি অশ্বত্থ গাছের তলায় দিয়ে আপনি শনিদেবের কাছে আপনি প্রার্থনা করুন যে আমার জীবন থেকে সকল বাধা, বিপত্তি, অশান্তি, যা আপনার সমস্যা রয়েছে সেগুলো তুমি মিটিয়ে দাও। দেখবেন, আমার বিশ্বাস
যে আপনারা খুব সহজেই শনি সাড়ে সাতিকে নিজের আয়ত্তে আনতে পারবেন। অহেতুক ভয় পাবেনও না, কাউকে ভয় দেখাবেন না। এই বলে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।